জুলাই সনদের খসড়া আইনি বাধ্যবাধকতাহীন একটি দুর্বল উপস্থাপনা বলে মন্তব্য করেছেন ইসলামী আন্দোলন বাংলাদেশের মহাসচিব অধ্যক্ষ হাফেজ মাওলানা ইউনুস আহমদ। ২৯ জুলাই ইসলামী আন্দোলন বাংলাদেশের নিয়মিত বৈঠকে খসড়া জুলাই সনদের ব্যাপারে এক প্রতিক্রিয়ায় বলেছেন, জুলাই সনদের খসড়া পড়ে এটাকে পতিত স্বৈরাচারের প্রতি নমনীয় আইনি বাধ্যবাধকতাহীন দুর্বল সনদ বলে মনে হয়েছে। মাওলানা ইউনুস আহমদ বলেন, খসড়ায় একবারের জন্য পতিত ফেসিবাদের মূল হোতা ও অশুভ চক্রের প্রধান শেখ হাসিনার নাম উল্লেখ করা হয় নাই, অথচ পুরো ফেসিবাদ তারই নেতৃত্বে সহিংসতা চালিয়েছে। সাম্প্রতিক একাধিক প্রমাণিত ফোনালাপে শেখ হাসিনাকে সরাসরি হত্যার নির্দেশ দিতে শোনা গিয়েছে। তারপরেও জুলাই সনদে শেখ হাসিনার নাম না থাকা মেনে নেওয়া যায় না। একই সাথে জুলাই সনদে পতিত ফ্যাসিবাদকে গদ বাঁধা শব্দে ব্যক্ত করা হয়েছে। ফলে পতিত ফ্যাসিবাদের নির্মমতা, নৃশংসতা ও বিভীষিকাময় দুঃশাসনের চিত্র খসড়া সনদে নাই। মাওলানা ইউনুস আহমদ বলেন, জুলাই সনদের ক্ষেত্রে প্রধান চাওয়া ছিল এর আইনি মর্যাদা ও বাধ্যবাধকতা, কিন্তু খসড়া সনদে এই সম্পর্কে কিছুই বলা হয় নাই। ফলে এই সনদের আদতে কোনো তাৎপর্য আছে বলে মনে হয় না। অঙ্গীকারনামার সাথে যথাযোগ্য স্বীকৃতি দেওয়ার অঙ্গীকার করার কথা বলা হয়েছে। এখানে যথাযোগ্য শব্দটি আপেক্ষিক, যে যার মতো করে এর মর্যাদা ও তাৎপর্য নির্ধারণ করবে, অথচ জুলাইয়ের তাৎপর্য আপেক্ষিক না, বরং রক্ত রঞ্জিত বাস্তবতা। সনদের কোথাও অংশগ্রহণকারীদের মর্যাদা ও নিরাপত্তা নিয়ে কোনো আইনি সুরক্ষা রাখা হয় নাই। ফলে অভ্যুত্থানের নায়কদের নিরাপত্তা দীর্ঘমেয়াদে বিপদে পড়ার আশঙ্কা থেকে যাচ্ছে। অংশ নেওয়া শক্তি ও পক্ষের উল্লেখ নাই, মাদ্রাসা শিক্ষার্থীদের উল্লেখ নাই। ফেসিবাদের দোসরদের সম্পর্কেও সনদের খসড়া নিশ্চুপ। এর ফলে স্বৈরাচারের দোসরদের রাজনীতিতে পুনর্বাসন সহজ হবে। বাংলাদেশ যে ১.৫ শতক স্বৈরতন্ত্রের জাতাকলে পিষ্ট হলো, তার প্রধান দায় ভারতের, অথচ জুলাই সনদে ভারত নিয়ে রহস্যজনক নীরবতা লক্ষ্য করা যাচ্ছে। সামগ্রিকভাবে খসড়া সনদ খুবই দুর্বল প্রকৃতির হয়েছে এবং আইনি বাধ্যবাধকতা সহ অপরিহার্য অনেক গুরুত্বপূর্ণ বিষয় বাদ পড়েছে। একই সাথে পতিত স্বৈরাচারের অপকর্মের চিত্রায়নে ব্যর্থতা ফুটে উঠেছে। মাহাদি হাসান বিএন, পিপল ভয়েস টেলিভিশন, ঢাকা।